আলুর সমোসা তো অনেকভাবে বানিয়েছেন, কিন্তু আজ আমি দেখাবো একদম ভিন্ন স্টাইলের মচমচে পাতা আলু সমোসা। এই সমোসা যেমন ক্রিস্পি, দেখতে তো অনেক সুন্দর। আপনারা আজকে আমার রেসিপিটি ফলো করে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। সাধারণ আলু সমোসা নয়, আজ দেখাবো একদম স্পেশাল পাতা আলু সমোসা। দেখতে অনেক সুন্দর, খেতে হয়েছে অনেক ক্রিস্পি। স্পেশাল আলুর সমোসা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমি কালো জিরা, সে সাথে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি আজওয়াইন। আজওয়াইন হজম শক্তিতে অনেক উপকারী হয়। যে কোনো তেলের ভাজা পোড়া নাস্তার মধ্যে আজওয়াইনটা ইউজ করবেন। হাতের মাধ্যমে হালকা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। 1 স্পুন লবণ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 2 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটি দিয়ে ময়দার সাথে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। তেল ভালো করে ময়দার সাথে মিশিয়ে না যাওয়া পর্যন্ত তেল আর ময়দা ভালো করে হাতের সাহায্যে এভাবে রাব করে করে মিশিয়ে নিতে হবে। এই কাজটি আপনারা ধৈর্য সহকারে 1 থেকে 2 মিনিটের মতো করে নেবেন। এবার আমি ময়ান দিয়ে দিব। তার জন্য আমার লাগছে কুসুম গরম পানি। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না, আপনারা হালকা একটু একটু করে কুসুম গরম পানি দিতে থাকবেন আর ময়দার সাথে ময়ান দিতে থাকবেন। একসাথে আপনারা বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, একটু একটু করে পানি দিবেন আর একটি ময়ান তৈরি করে নিতে হবে। এই ডোটা বেশি সফট হবে না, আবার বেশি নরমও হবে না। যেভাবে আমরা সিঙ্গারা সমোসা তৈরি করি ওই রকম একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে একদম অতিরিক্ত নরম করা যাবে না, উপরটা যেন ড্রাই না হয়। সামান্য পরিমাণ তেল মাখিয়ে এই ডোটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট রেস্টে থাক। এদিকে আমার লাগছে 2টি বড় সাইজে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে রাখা আলু ভালো করে আলু ম্যাশারের সাথে আমি ম্যাশ করে নিয়েছি। 1/2 টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখানে সম্পূর্ণ আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, সেই সাথে 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া। এরপর এখানে আমি একটি কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিয়েছি। জালটা বুঝে শুনে ইউজ করবেন, যেহেতু আমরা এখানে গোলমরিচ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি একদম কুচি করে। 1 টেবিল স্পুনের মতো আমি লেবুর রস চিপে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যে আলুর এই পুরটাকে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম স্মুথ আলুর পুর তৈরি হয়ে গিয়েছে। এবার 15 মিনিট পর ডোটাকে আমি খুলে দেখছি। আরও একবার হাতের সাহায্যে এই ডোটাকে ভালো করে মতে নিতে হবে। মতে নেওয়ার পর যে পরিমাণের আমি ডো তৈরি করেছি ওইখান থেকে আমি 5টি লেচি কেটে নিয়েছি। আমি একটি লেচি নিয়ে নিলাম। একটি লেচি দিয়ে আমি একটি পাতা সমোসা তৈরি করব। সেজন্য ময়দার সাহায্যে বেলনি দিয়ে এই রুটিটাকে ভালো করে বেলে নিতে হবে। সাইডটা ভালো করে বেলে নিতে হবে। যেভাবে আমরা আলু সমোসা তৈরি করি ঠিক সেমভাবে করে এই রুটিটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পাতলা বা কতটা মোটা রাখতে হবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি অতিরিক্ত মোটাও রাখা যাবে না এই রুটিটাকে। তারপর রুটিটা বেলে নেওয়ার পর একটি বড় সাইজের আমি রুটি বেলে নিয়েছি। সাইডটা হালকা একটু কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন শেপটা সুন্দর করার জন্য। এরপর আমি রুটির এক সাইডে তৈরি করে রাখা আলুর পুরটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন, বেশি পরিমাণের বা অতিরিক্ত আলুর পুর দিতে যাবেন না। পরিমাণ মতো এক সাইডে পুরটা দিয়ে নিয়েছি, অপর পাশটা এইভাবে আলতো হাতে উল্টে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। উল্টে দেওয়ার পর সাইডগুলো হাত দিয়ে আলতো হাতে এভাবে চেপে চেপে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে মুখটাকে বন্ধ করে দিলাম। এবার পাতা সামোসার শেপটা দিয়ে দেওয়ার জন্য একটা স্কেলের সাহায্যে আমি মার্কটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মার্কটা দিয়ে নিলাম। প্রথমে আপনারা যদি এভাবে স্কেলের সাহায্যে মার্কটা দিয়ে নেন তাহলে কাটতে আপনাদের অনেক সুবিধা হবে। একটি কাটারের সাহায্যে যে জায়গায় আমরা মার্কটা করেছি স্কেলের সাহায্যে ওইখানে আমি কাটারের সাহায্যে আলতো হাতে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন।
কেটে নেওয়ার পর আমি শেপটা দিয়ে নিব। তার জন্য আমার লাগছে একটি কাঠি। আপনারা চাইলে যে জুসের স্ট্রো থাকে ওই স্ট্রোটা ইউজ করতে পারেন। মাঝখান দিয়ে কাঠিটা বসিয়ে দেওয়ার পর এভাবে শেপটা দিয়ে নিবেন। মাঝখান বরাবর কাঠিটি থাকবে, এক পাশে এদিক সাইডে দিবেন, আরেক পাশটা এদিক সাইডে দিবেন। এই সাইড ওই সাইড করে শেপটা দিয়ে নিতে নিতে কত সুন্দর করে তৈরি হয়ে যাবে এই পাতা সমোসাটি। দেখতে অনেক ঝামেলা মনে হলেও একদম সহজ। আপনারা যদি একবার ট্রাই করেন, আপনাদের একবার একটি তৈরি করে বানানোর পর অপরগুলা আপনারা অটোমেটিকলি সুন্দর করে শেপটা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শেপটা হয়ে গিয়েছে। এবার মাঝখান থেকে আমি কাঠিটা বের করে নিয়েছি। এবার নিচের পাশটা হালকা একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দেওয়ার পর কাটারের সাহায্যে মুখটাকে কেটে শেপটা সুন্দর করে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন না, মাশাআল্লাহ কত সুন্দর শেপটা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি সামোসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সামোসাটা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পাতা সমোসা বটে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে বুঝে নিবেন। আমি এখানে বলার মতো কিছুই নেই, আপনারা ভিডিওটি দেখে বুঝে নিবেন আমি কিভাবে শেপটা দিয়ে নিলাম। দেখতে একটু ঝামেলা মনে হলেও কিন্তু বটা একদমই সহজ। আপনারা একবার ট্রাই করবেন, তারপর তো আমাকে বলবেন এই বটাটা তো একদমই অনেক সহজ। যে কেউ এই বটা বা এই শেপটা দিয়ে নিতে পারবেন। বটতে বটতে যখন নিচের পাশে চলে আসবেন তখন এই শেপটাকে সুন্দর করে আপনারা ব্যালেন্স করে দিয়ে নেবেন। নিচের পাশটা কেটে সুন্দর শেপটা করে নেবেন। আমি যে পরিমাণের ডো তৈরি করেছি ওখান থেকে 5টি সামোসা তৈরি হয়ে গিয়েছে পাতা শেপের। মাশাআল্লাহ এই পাতা শেপগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা এই সামোসাটা একবার হলো ট্রাই করবেন। চাইলে আপনারা এই সামোসাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তারপর আমি এই সমোসাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। তেল বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। একটু খোলা ফ্রাই প্যান নেবেন, যেহেতু এগুলা পাতা সমোসা হতে একটু বড় জায়গার দরকার, ওই জন্য একটু খোলামেলা ফ্রাই প্যান নিয়ে তেলের মধ্যে এই সমোসাগুলাকে উল্টে পাল্টে আপনাদের পছন্দ মতো কালার চলে যখন আসবে সমোসাগুলোকে তেল থেকে উঠিয়ে নেবেন। খেয়াল রাখবেন সমোসাগুলা ভাজার সময় একদম চুলার আঁচ লোতে রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলা বড় করে দিয়ে সমোসাগুলাকে ভাজা যাবে না, তাই একদম চুলার আঁচ লোতে রেখে উল্টে পাল্টে একটু ধৈর্য সহকারে সমোসাগুলাকে মচমচে করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন সামোসাগুলা বেজে গোল্ডেন কালার হয়ে এসেছে, আমি এগুলা তেল থেকে উঠিয়ে রাখছি। একটি টিস্যু পেপারে বা একটি স্টেনারে রেখে দিবেন তেলটি সম্পূর্ণভাবে ঝরে যাওয়ার জন্য। ডিমি আছে বা লো আছে এই সামোসাগুলাকে তেল থেকে বেজে নেওয়ার কারণে এই সামোসা একদম 5 থেকে 6 ঘন্টা মতো মচমচা থাকবে বাহিরে রাখলে। একদম ক্রিস্পি হয়েছে এই সামোসাগুলা, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার ঘরে যদি কেউ স্পেশাল মেহমান আসে তাহলে স্পেশাল মানুষের জন্য আপনারা এইরকম একটি স্পেশাল সমোসা তৈরি করে দিতে পারেন। তারা তো অবাক হয়ে যাবে এই সমোসাটি দেখে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।